হচ্ছে না, আইগুলো বেড়ে গেছে। এই নাও আমার বাগানের সব স্পেশাল সবজি। দেখো গাজর রেখেছি, ঝিঙে, কুমড়ো, টমেটো সব রয়েছে। আমার বাগানেরও সবজি। আমার ছেলেটার একটা বিয়ের ব্যবস্থা করো ঘটক দিদি, তুমি ছাড়া কিছুতেই হবে না। আমার তো একদিকে আইবুড়ো মেয়ে, আরেকদিকে পিসি। পিসি? 50 বছর বয়স, পিসি দিতে আর বিয়ে শুধু তুমিই দিতে পারবে দিদি দিদি। আর এই যে কাকি দুধ নিয়ে এসেছে, সমস্যাটাও একটু জটিল। আরে আমার ফুটফুটে দেওর নামমাত্র বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কিছুতেই পরের বিয়েটা আর হচ্ছে না। একটা টুকটুকি মেয়ে কি ওর ভাগ্যে নেই দিদি দিদি? তুই থাকতো দ্বিতীয় বিয়ে হবে না। আমি তোমায় এই সবজিগুলো অ্যাডভান্স দিয়ে গেলাম, তুমি ঘটকালি করে আমার মেয়ে আর পিসির বিয়েটা দিয়ে দাও। যাক বাবা, আমার ঘটকালির ডিমান্ড এখনো আছে। আর কদিনের ব্যাপার, এখান থেকে ফিরে গিয়ে ঘটকালিটা আমি শুরু করে দেবো। কটা দিন একটু অপেক্ষা করো, আমি সবার বিয়ে গিয়ে দিয়ে দেবো। আমারও ঘটক দিদির এত প্রশংসা করছে সবাই, আমার একখানা বউ মনে হয় ঘটক দিদিই জোগাড় করতে পারবে। হ্যাঁ ঘটক দিদি, তুমি পারবে, ঠিক পারবে। শীতে ট্যুর শিলিগুড়ি, বিয়ে নিতে যায় তার নেই চুরি, সেই আমাদের ঘটক দিদি। ঘটক দিদি, এই তুমি যাও, তুমি তোমার ঘটকালি ব্যবসাটা শুরু করো। আর সব সময় মনে রাখবে, ঘটকালি বিজনেস বিগিনস এট হোম। এর মানে তো ঠিক বুঝলাম না। বুঝতে পারলে না? না দাও, আমি তোমাকে বোঝাচ্ছি। মানেটা হলো বাড়ির লোকের বিয়ের ঘটকালি করেই ঘটকালি ব্যবসা শুরু করা ভালো। বুঝতে পেরেছো? হ্যাঁ, আর দেরি করো না, যাও যাও, তুমি যাও। কিন্তু সবাই তো বাড়িতে ঘুমোচ্ছে এখন, আমি না বলে বেরিয়ে যাব বলো? আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? হ্যাঁ, আমি তো আছি। কিন্তু কত সবজি। হ্যাঁ, এটা আমার না, ওই গাজর, টমেটো এগুলো সব আমার বাগানে। সব আপনার বাগানে? সব। এই বাড়ি তো আর কদিন পর আমার বাড়িই থাকবে না। তবে হ্যাঁ, বাড়ি ফিরে গিয়ে টুম্পাটা নিজের পায়ে দাঁড়ালে ওর একটা ভালো বিয়ে আমি দেব। খুব ভালো, খুব ভালো, দারুণ। আরে তুমি এখনো যাওনি? আরে যাও। আরে চিন্তা করো না, আমি বলে দেবো, আমি বলে দেবো, তুমি যাও যাও যাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি বলে দেবো। এই তো। আমি বলবো তোমার ক্যালেন্ডার এসেছিল, তাই তুমি বেরিয়েছো। এই এক সেকেন্ড ঘটক দিদি, তুমি তো অনেক দূর যাবে, পায়ে হেঁটে যাবে নাকি? এক কাজ করো, আমার সাথে সাইকেলে করে যাও। তুই আবার সাইকেল চালাবি? আরে না না রন, তোমার তো টিউশন আছে, তুমি কি করে যাবে? আরে বাবা, এইসব কোনো চাপ নাকি? ছোটকা আছে তো, ছোটকা মাকে ম্যানেজ দিয়ে দেবে। কি ছোটকা? আসলে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রেডি হয়ে নাও, চলো চলো চলো, যাই আমরা। ঠিক আছে চামেলি, এটা একটু ধরো। আপনারা সবাই দাঁড়ান, আমি তাহলে একটু শাড়িটা বদলে আসি। আরে আমি উকিলও নই, আমি জজও নই, আমি কেউ নই। আপনি যেই হন, আপনি যেই হন, কোনো ব্যাপার না। আপনি এটা খান, খেয়ে একবারটি বলে দিন যে রান্না করার পরে এটা কোনো গন্ধ নেই। একবারটি খান। না ম্যাডাম, এইভাবে তো সাক্ষীকে পটানো যায় না। না, আমি সারা ঘরের আনাচে কানাচে রুম স্প্রে, বডি স্প্রে সব স্প্রে দিয়ে রেখেছি। এ দুর্গন্ধ কোনোদিনই যাবার নয়। আজ তোমাকে ফাইনাল ডিসিশন নিতে হবে। ইয়েস, হয় তোমার ওই শুটকি মাছ, আর নইলে তোমার বর মানে আমি। ইটস ইয়োর চয়েস বেবি। অর্ডার অর্ডার অর্ডার। কি কি হচ্ছে এখানে? হ্যাঁ, আর আপনি আপনি এখানে কিসের জন্য? আরে এই যে ইনি আপনাদের উকিল বাবু, ইনি আপনাদের বিচার করবেন। এই নাকি খাওয়ান ভালো করে। উকিল বাবু, কি খাওয়াবে? শুটকি মাছ। শুটকি আপনাকে একবার ট্রাই করতে হবে। না, আরে না, আমি খাই না। আরে আরে বাবা, আমি বলছি খাই নাই। দেখো, আমার চুক্তির কাগজ বদলাবেন না তো? বেশ হয়েছে, এবার খান, ওই শুটকি ভালো করে খান। এই স্ট্যাচু
রিলিজ। বন্ধ করুন টিফিন বক্স, এক্ষুনি বন্ধ করুন। স্যার, আপনি 2 মিনিটের অত্যাচার নিতে পারলেন না এরকম বলছেন? বিশ্বাস করুন স্যার, আমি লাস্ট 2 বছর ধরে এই শুটকির অত্যাচার সহ্য করছি। বাবা কি বিশ্রী গন্ধ, জামা কাপড়ে কানে তেকানে তারপর সবেতে শুটকির গন্ধ। আমি আর পারছি না, আমি এই শুটকির থেকে ডিভোর্স চাই। সরি, মানে আমার বউয়ের থেকে ডিভোর্স চাই স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনার ওই শুটকি থেকে সরি আপনার বউয়ের থেকে ডিভোর্স হয়ে যাবে। এত ছোট্ট একটা ঘটনার জন্য বিয়ের মতন পবিত্র সম্পর্ক নষ্ট হয়ে যাবে? সাধে বলি খিটখিটে উকিল, ওনাদের একটু মিলমিশ করানোর চেষ্টা অব্দি করলেন না। আচ্ছা, আমি কি কোনোভাবে এদের বিয়েটা বাঁচিয়ে দিতে পারি না? কিন্তু কি করে এই শুটকি মাছের সমস্যা সমাধান হবে?